নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখন সিজন চেঞ্জের সময়, সুতরাং শারীরিক নানান সমস্যা দেখা দিতে পারে। তাই শরীর এবং পেট দুটোকেই একটু সুস্থ রাখতে গেলে হালকা পাতলা সবজি কিন্তু এখন খাওয়ার ভীষণ দরকার। তাহলে পারে পেটও ঠান্ডা থাকবে, শরীরও সুস্থ থাকবে। তো সেই রকমই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এসেছি। খুব সামান্য মশলা দিয়ে আর সব রকমের সবজি দিয়ে এই রান্নাটা আমি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, পটল, আলু আর কাটোয়ার ডাঁটা। ডাঁটাটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা। এই হচ্ছে সবজি, এটা দিয়েই আজকে রান্নাটা করব। এবার এই রান্নার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে মাছ। এখানে আমি কয়েক পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে এটাকে আগে হালকা করে ভেজে নেব। মাছটা লবণ হলুদ মাখালে পারে স্বাভাবিকভাবেই এটা কিন্তু অনেকটা ম্যারিনেটের কাজ করবে। আর ভেজে নেব, একটু কড়া করেই ভাজবো, কারণ এটা ঝোলের মধ্যে একটুখানি ফুটবে। আপনারা এইটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, ছোট মাছ দিয়েও করতে পারেন, আবার বড় মাছ দিয়েও করতে পারেন। ট্যাংরা বলুন, মোরলা মাছ বলুন, যে কোনো মাছ দিয়ে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে হাফ কাপ মতো সর্ষের তেল আছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে কি হয়, মাছটা ভাজলে কড়াইয়ের গায়ে লেগে যায় না। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথমে একটা পিঠ ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে সেটাকে উল্টে দিয়ে আবার আর একটা পিঠ ভেজে নেব। জায়গাটা যেহেতু কম, সেই কারণে সব মাছটা একসঙ্গে ভাজা সম্ভব নয়, তাই এটাকে আমি দুটো লটে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আর একটা পিঠও আমি একটু কড়া করে ভেজে নেব। ঠিক এইভাবেই উল্টে পাল্টে মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন মাছটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই তেলে বাকি যে মাছ কটা আছে সেগুলোকেও আমি ভেজে নেব। মাছটা আমার সবটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিলাম কটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি জিরে। এবার যে সবজিগুলো নিয়েছি সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি ভেজে নেব, কারণ যে সবজিটা একটু ভাজতে সময় লাগবে সেটাকে আগে দেব, তারপরে তার থেকে যেটা কম সময় লাগবে সেটা পরে দেব। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি সবজিগুলো দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলাদা করে সবজি ভেজেও নিতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু এইভাবে রান্না করলে সময়টা অনেক কম লাগবে। এবার দিয়ে দেবো এর মধ্যে পটল। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে, কারণ পটলটা ভাজতে একটু সময় লাগে, তাই আলুর পরে পটলটাকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পটলটাকে আরেকটু ভেজে নেব। এবার পটলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে কাটোয়ার ডাঁটাগুলো। কাটোয়ার ডাঁটাগুলো আমি এখানে সম পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার এটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটুখানি ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর বেগুন। এ দুটো ভাজতে খুব কম সময় লাগে, তাই এ দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একটুখানি ভেজে নিতে হবে। এতে তেলের পরিমাণটাও কম লাগে, আবার সময়টাও কিন্তু অনেক কম লাগে, স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এবার সব কিছু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে আমি দিইনি, সবজিটা ভাজার পরে আমি লবণটা দিচ্ছি, কারণ লবণটা দিলে সাধারণত সবজি থেকে একটু জল ছাড়ে, তাই পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার এই রান্নায় আমি ব্যবহার করব ধনে গুঁড়ো।
জিরের গুঁড়ো আমি দেব না, ধনের গুঁড়োটা আমি এখানে দেব, তাহলে এর গন্ধটা খুব সুন্দর হবে এবং ধনে শরীরের পক্ষে ভীষণ উপকারী, শরীরটাকে ঠান্ডা রাখে। তাই এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। ব্যাস এই হচ্ছে মশলা। এবার এই মশলা দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ওপর নিচ করে এমনভাবে কষাতে হবে যাতে প্রত্যেকটা সবজির গায়ে মশলাগুলো লেগে যায়। এইভাবে মিনিট খানেক ধরে একটু নাড়াচাড়া করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। দেখুন সবজিগুলো কিন্তু সব ভাজা হয়েছে, অথচ কিন্তু গলে যায়নি, ঠিক এরকম গোটা গোটা সবজিই থাকবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু রান্না হতে দেব। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখুন সবজিটা আরও অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু লবণ এখানে দেওয়া হয়েছে, আর ঢাকা দিয়ে একটু ভাপে যেহেতু এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন আলুটা একদম 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর আমি এটাকে কষাবো না। পরিমাণ মতো জলটা দিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আপনারা ঝোলটা যে যেরকম খেতে চাইবেন সেইভাবে জলের পরিমাণটা দেবেন। আমি খুব বেশি ঝোল ব্যবহার করব না, সেই জন্য জলের পরিমাণটা একটু কমই দিচ্ছি। এবার জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মশলার সঙ্গে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য এটাকে রান্না হতে দিতে হবে। দিয়ে দিলাম ঢাকা। এবার 2-3 মিনিট পর আমি ফিরে আসব, আপনাদের দেখাবো সবজিটা কেমন হয়েছে। দেখুন এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, সবজিটা দেখুন সম্পূর্ণভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করবেন না, তাহলে মাছগুলো গলে যাবে। এটাকে দিয়ে অন্তত 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেবেন, তাহলে কিন্তু আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি মিনিট 1.5 পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, পুরো রান্নাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, গ্যাসটাকে অফ করে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে করেন একটু বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের নানান ধরনের রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে একটু প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে অবশ্যই একটু ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা সবজি কিন্তু গোটা আছে, ঝোলটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে কেমন লাগছে মতামত দেবেন, আর জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি তাহলে আরও বেশি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিনে আবারও বলছি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।